ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা, বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা, জুমা মুবারক বলার বিধান কি, মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা, সব মানুষের কি নির্ধারিত জীবন সঙ্গী আছে, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা, বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা, জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে, নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা, মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কিনা, মহিলারা কি জানাজার নামাজ পড়তে পারবেন, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা, তখন নিচে জুব্বা পরা কি জায়েজ আছে, জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া জায়েজ আছে কিনা, স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে, কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন, আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে, কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি, যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে। আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি। আব্দুল মতিন, আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে, নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে, বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে, সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক, না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো, অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকসুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ, আপনি লিখেছেন যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে, কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কি? ভাই আব্দুল্লাহ, যাচাই বাছাই ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ। একটি বর্ণনা রয়েছে এরকম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, এ হাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে, মূল কথা একটাই, মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত, সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো, তাহকিক ছাড়া, যাচাই করা ছাড়া, অনুসন্ধান করা ছাড়া, সেটা পরখ করা ছাড়া, সত্য মিথ্যা জানা ছাড়া, এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোরআন কারীমে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই, যে ইসলাম প্র্যাকটিস করে না, যে আল্লাহর নির্দেশ মতো চলে না, যিনি সৎ মানুষ নন, এরকম অবিশ্বস্ত মানুষ, যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান রাখেন না, সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি, খারাপ মানুষ, তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার সংবাদ তো বিশ্বাস করবে না, অন্যদেরকে বলবে না। আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলোকে ইয়াহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এ সমস্ত মিডিয়ার অপপ্রচারে, প্রপাগান্ডায় এবং গুজবে, মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে, একেবারে কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না। আর রাশেদ খান লিখেছেন, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে, এটা তো ছোটো লোকই, এটা তো স্পষ্ট ছোটো লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহারণা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি
দেয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চাইলেন, একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা। অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য হওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও। এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, কিন্তু এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা। এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, আপনি যদি মন থেকেই মাফ করে দেন, আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেলাল হোসেন জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাউ দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাউ দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাউ দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। খাদিজা আক্তার লিখেছেন, আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি, কারোর নাম গনি, তখন আমরা আব্দুল গনি নাম রাখি, তো বলি এমনি গনি, অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি, তো আমরা রহিম বলে ডাকি। তো এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, আল্লাহর গুণবাচক নামগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবে ফিট হবে না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। মুহয়ি জীবনদাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না। তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে, যেগুলো বান্দার ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না, সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুন যোগ করে না বললে গুনাহ হবে। আর যদি এমন কোনো নাম হয় যেটার অর্থ রূপক অর্থে বান্দার ক্ষেত্রে বলা যায়, তাহলে সেটা আব্দুন যোগ করা ছাড়া আপনি বলতে পারেন। যেমন রাউফ, মানে যার ভিতরে মায়া আলু, যিনি মহামায়ালু। সন্দেহাতীতভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে, ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে। কিন্তু যেহেতু রাউফের মধ্যে যে রাফাহ বা মায়ার কথা বলা আছে, এটা মানুষের ক্ষেত্রেও ফিট হয়, এই জন্য মানুষকে বলা যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফুর রহিম বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন রাউফ এবং রহিম। অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুন ছাড়াও আপনি বললে গুনাহ হবে না, কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি। তবে পুরো নাম যদি আমরা আব্দুন সহ করতে পারি ভালো, কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায়। মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নবী রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে, তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বোন মুক্তা, মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই। বরং আমাদের কবরে, আমাদের আখিরাতে, আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে। আপনি যদি ভালো আমল করে যান, আপনার কবর যদি জঙ্গলেও হয়, আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান, আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান, আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন। আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন। কিন্তু
আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না। এরপর তাসফিয়া তাবাসসুম আপনি লিখেছেন অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা। তাসফিয়া অমুসলিমদের লেখা উপন্যাস এবং কাব্যগ্রন্থ এটি পড়তে পারেন কয়েক শর্ত সাপেক্ষে। শর্ত নম্বর 1, যদি তাদের উপন্যাসের মধ্যে এমন কিছু না থাকে যেটি আপনার ঈমানের জন্য ক্ষতিকর হবে, যেটি ইসলাম শরিয়া অ্যালাউ করে না, যেমন অশ্লীল এবং আপনার মনের জেনা বা কল্পনার জেনা আপনার মধ্যে আনতে পারে, এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই উপন্যাসগুলো আপনি পড়তে পারেন ভাষা শেখার জন্য, ভাষার শিল্প জানার জন্য এবং অন্যান্য আরও ভালো যে দিকগুলো আছে সেগুলোর জন্য আপনি উপন্যাস পড়তে পারেন অমুসলিমদের লেখা। কিন্তু মনে রাখতে হবে যে তাদের সে লেখা পড়ে তারা সেখানে কোনো শিরকি কোনো কিছু যদি লিখে থাকেন, কুফুরি কোনো কিছু লিখে থাকেন, বা তাদের লেখার মাধ্যমে আপনি শিরক এবং কুফুরের প্রতি দুর্বল হতে পারেন, সেগুলোকে স্বাভাবিক করে তুলতে পারে আপনার কাছে অশ্লীলতার বিষয়গুলো থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো পড়া আপনার জন্য উচিত হবে না। তবে একই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য যদি মুত্তাকি, পরহেজগার, নেককার, ভালো মানুষ, ভালো চরিত্রের, ভালো আমলের, ভালো বিশ্বাসের মানুষ যদি আপনার কাছে থাকে এবং তার লিখিত বই পুস্তক থাকে, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দিবেন। কারণ বই যার পড়ছেন তার কাছ থেকে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক এবং রুহানি প্রভাব আপনার মধ্যে আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো আধ্যাত্মিক প্রভাবের চাইতেও আপনার যেটি ভালোভাবে জোরালোভাবে আপনার মধ্যে আসবে তা হলো সেখানে তার চিন্তাধারার প্রতিফলন হবে, সেটার রিফ্লেক্ট আপনার মধ্যে পড়বে। তার চিন্তার মধ্যে শিরক থাকলে এবং আল্লাহ দ্রোহিতা থাকলে, আল্লাহর প্রতি কুফরি থাকলে তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হবেন। বিধায় সেগুলো পড়ার পরে কিন্তু সাবধান থাকতে হবে। এই জন্য অমুসলিমদের লেখাজোখা পড়বেন জাস্ট আপনার জ্ঞান অর্জনের জন্য, কিন্তু খারাপ কিছু না থাকে। মুসনাদ আহমদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। ইহুদিদের কাছ থেকে তারা যদি কোনো ঘটনা বর্ণনা করেন তাহলে সেটা তোমরা বর্ণনা করতে পারো, তাদের কাছ থেকে শোনা জিনিসগুলো বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তিনি অনুমোদন করেছেন। কিন্তু যদি তারা খারাপ কিছু বা ভুলভাল কিছু বলে থাকে সেটার অবশ্যই বর্ণনা করার অনুমোদন নাই। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে তাদের থেকে ভালো কিছু বলে এটা তোমরা বর্ণনা করতে পারো। স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না। স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন, তিনি নিজেই ইমামতি করবেন। স্ত্রী একামত দিবেন, স্বামী ইমামতি করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপর আব্দুল্লাহ আপনি লিখেছেন, কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত? কোরআন কারীমের সূরা শুরা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমাদেরকে বলেছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, তার সংশোধন করে, সে আল্লাহর কাছে বিনিময় পাবে। আর যদি কেউ প্রতিশোধ পরায়ণ হয় তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। নিশ্চয়ই যে সবর করবে, মানুষকে ক্ষমা করবে, এটা তার সাহসিকতার একটা বিষয়। নবী আলাইহিস সালাম বিন হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে এরহামু তুরহামু ইগফিরু তুগফারু। তোমরা মানুষকে রহম করো, তোমাদেরকে আল্লাহ রহম করবেন। তোমরা মানুষকে ক্ষমা করো, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আপনি কেন মানুষকে ক্ষমা করবেন? কারণ মানুষকে ক্ষমা করলে আপনি শান্তি পাবেন, আপনি প্রশান্ত হবেন, আপনি নির্ভর হবেন, আপনার টেনশন চলে যাবে। আর কারোর প্রতি ক্ষোভ থাকলে কষ্ট আপনার হবে, আপনি জ্বলে পুড়ে মরবেন। কি দরকার? আপনি আল্লাহর কাছে সওয়াব পাচ্ছেন, আবার আপনার নির্ভরও আপনি হচ্ছেন। সাইফুল আপনি লিখেছেন, টাকুনির চেয়ে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুনির চেয়ে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকনিসে জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে, ওটা রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবী ইসলামের কোনো হাদিস আছে, মা আসফা মিনাল কাবাইনি ফিন্নার। উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামাও যদি হয়, সেটা যেগুলো উপরে পড়ার, সেগুলো যদি টাকনু নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনু থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। জুলকারনাইন আপনি লিখেছেন, ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না। তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য, এমনকি ঘুমানোর জন্য ওযু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, ওযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে, সেটা ভালো। কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। সুমন কামালি আপনি লিখেছেন, মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারবে? এই বিষয়টি নিয়ে ইখতিলাফ আছে। আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে,
তবে ওদের ওলামায়ে নিষেধ করেন। নাইমুর রহমান আপনি লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন? না, কফিনে লাশ দাফন করা সুন্নাহ সম্মত নয়, বরং লাশ আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে, এটা হলো সুন্নাহ সম্মত। আকরাম খান আপনি লিখেছেন নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? কোরআন তেলাওয়াত করা যাবে না, কোনো আয়াতকে দোয়া হিসাবে, আমল হিসাবে পাঠ করা যাবে। এইচ.এম. শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় আছে কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা। কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার, এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া যায় না। এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া যায় আছে, যে কেউ দোয়া করুক বা না করে মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয়। বিষয়টা, এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে, কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না। মোহাম্মদ রিদওয়ানুল বাশির লিখেছেন জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? জানাজার নামাজের কাতার এটা বেজোড় হতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে 3, 5 বা 7, এরকম কোনো আবশ্যকতা নেই। হারুনা রশিদ লিখেছেন বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা? ভালো থাকবেন এটা বলাতে বড় কোনো অসুবিধা নেই। মুসলমান যখন ভালো থাকবেন বলেন, এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য ভালো থাকেন, এটা উজ্জ্বল থাকে। কিন্তু আপনি উজ্জ্বল করার জন্য আর জিনিস খুঁজে পান না, আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন? আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, এভাবে বলবেন। এটা বলা সন্দেহাতীতভাবে উত্তম এবং উচিত। তাছাড়া ভালো থাকবেন এটা সেকুলার শব্দ, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এই ধরনের কথা বলতে পারে, বা যিনি বিভিন্ন ব্যক্তির উপরে, সত্তার উপরে বিভিন্ন ধরনের মানুষ ব্যবহার করতে পারে এই ধরনের শব্দ, সেকুলার শব্দ যেটাকে বলা যায়, এটা আমরা কেন বলবো? একজন মুসলমান, আমার বিশ্বাসের জায়গাটা তো ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন। তবে হ্যাঁ, ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন, এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুনাহের বিষয় নয়। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। আমরা হাবিবুর রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি অজু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সর্বাবস্থা অজু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। শেখ তালাশ মাহমুদ আপনি লিখেছেন মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি না? মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে নিরাপত্তার জন্য এটা তো রাখা যেতে পারে, তবে অবশ্যই শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে ব্যবহার করা উচিত। এক্ষেত্রে সুদভিত্তিক ব্যাংকিং যেন ব্যবহার না করা হয়। আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি পারভেজ মোশাররফ আপনি লিখেছেন জুমার দিন দ্বিতীয় আজানের বিধান কি, দয়া করে বলবেন। দ্বিতীয় আজান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 2 আজান দেয়া নিয়ে অনেক ওলামায়ে কেরাম ভিন্ন ধরনের কথা বলেন আমাদের সমাজে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত মত, জমহুর উলামাদের মত এটি নয়, এবং সেটা অশুদ্ধ কথা। তাহমিনা রিপা অর্থাৎ প্রথম আজান দ্বিতীয় আজান দুইটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহমিনা রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়। তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলিট করে ফেলবেন, অন্য কারোর কাছে সেটা দিবেন না, বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন, মাহরাম গারে মাহরাম বা যাদের জন্য দেখা জায়েজ নেই তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন, বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মেহেদী হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তাআলা ছাড় দিয়ে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এরকম করা উচিত নয়, জায়েজ নাই। এমনি আনোয়ার খান লিখেছেন সব মানুষের কি নির্ধারিত জীবনসঙ্গী আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবাহ হবে তাদের তাকদীরে লিখে রেখেছেন, তাদের জন্য জীবনসঙ্গী আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যার জীবনে বিবাহ নসিবে লেখা নেই তার জীবনসঙ্গিনীর কথা লেখা নেই। ইব্রাহিম খলিল লিখেছেন ছেলেদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা উচিত নয়, কথাটা সঠিক। জি, অনেকের মধ্যে এটি উচিত নয়, মাকরুহ, হারাম নয়। আব্দুল বা এবং বেশ কয়েকটা হাদিসও আছে এটার সপক্ষে, আবার এর বিপরীতেও মত আছে ওলামায়ে কেরাম, অনেকে মনে করেন যে অসুবিধা নেই। আব্দুল বাদেন আপনি লিখেছেন খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে কিনা? খ্রিস্টানদের অধীনে
চাকরি করা যাবে যদি আপনার চাকরিটা হালাল হয়। চাকরিটা কি করছেন এটা হলো মূল বিষয়, কারো দিনে চাকরি এটা মূল বিষয় নয়। মৌলানা মাহবুবুল হাসান লিখেছেন মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা। বিশুদ্ধ মত অনুযায়ী মহিলারা কবর জিয়ারত করবে না, দূর থেকে সালাম দিবে এবং দোয়া করবে। কবরের কাছাকাছি গিয়ে এরিয়ার বাইরে থেকে হয়তো দেখলেন, মনের আবেগ থাকলে এইটুকু তারা করবেন, এর বেশি করবেন না। শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে। প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা করিবুল বুলুগ যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত। এমনি আবু ফাইজ আপনি লিখেছেন শিরক থেকে সর্বাবস্থায় বাঁচতে কি কোনো বিশেষ দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া বিশেষ করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যার অর্থ আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনোভাবে যেন শিরক করা থেকে আপনার কাছে আমি পানাহ চাই। শারিবুর রহমান লিখেছেন স্ত্রী কোনো কিছুর আবদার করলে তা তাৎক্ষণিকভাবে না দিলে কি গুনাহ হবে। না, তাৎক্ষণিকভাবে দিতে না পারলে না দিলে গুনাহ হবে না। মাহমুদ বিন মুহিবুর আপনি লিখেছেন জুমা মুবারক বলার বিধান কি। জুমা মুবারক বলার কোনো দরকার নেই, বলবো মানে জুমার দিন উপলক্ষে অভিবাদন জানাতে হবে, ঈদ উপলক্ষে যেরকম জানানো হয় এরকম কোনো কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। বুলবুল ইসলাম লিখেছেন বাচ্চাদের বড় বড় রোগ হয় কেন, তারা তো মাসুম। বাচ্চাদের বড় বড় রোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়ে বাবা মাকে পরীক্ষা করেন, তাদেরকে রোগ দিয়ে তাদের জন্য কোনো কল্যাণকর কিছুর ফয়সালা করেন। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তার হেকমা বা কৌশল ছাড়া কোনো কাজ তিনি করেন না। আমরা তার সব হেকমা যদি বুঝে যাই তাহলে তো আমরা আল্লাহর সমপর্যায়ে চলে গেলাম।